নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম। সারাটা রাত আমি কেঁদেছি, পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছি। আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছি, কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম। 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না। বলবেন ভাইয়া, এই ছেলেরা বাপ কি বলবা তোমরা, বলো দোস্ত, বেঈমান খাইতেছে কিনা দুনিয়া? তো আল্লাহ তাআলা বলে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়ব না। রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর, আমি দেখাবো। ভাত খাইতে লইছে খাও, ভাত খাইতে লইছো খাও বান্দা, আটকামু না। এখানে আমি জানোয়াররাও আটকাই না, কিন্তু জানোয়াররাও খাইতে দেই, তোরে দিতাম না কেন বেটা, খা বেটা। কিন্তু ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স না, হিসাব রাখিস। রাত 10টা বাজে খাইতে বসছো বেঈমান, ঠিক আছে খা, কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো। ঘর করলা, ফার্নিচার বানাইলা, ঠিক আছে থাকো, এগুলো সুদের টাকা। কাস্টমারের ঠকাইয়া, মিথ্যা বইলা, ওজনে কম দিয়া, ওই টাকা আমি জানি, আমি বান্দা দেখবো। ইদিল মুকাদ্দিবিন, আবার বলতে চাই নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ঘটনা আযাব তোমাদের জন্য। কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, এই ছেলেরা তোমরা সবাই শুনতাল। আবারও বলতেছে, সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা? প্রধান কারণ ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখনই বলা হতো উঠতে, যখনই বলা হতো রুকু করতে, বলা হতো সেজদা দিতে, লা ইয়ারকাউন, আল্লাহ বলেন সে রুকু করে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন আমি এতবার বললাম, দিনে 5 বার মসজিদে আজান হতো। একটা মহল্লায় শুধু একটা মসজিদ, ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে। কিরে বান্দা এত শক্ত হইলি কেমনে? আর এত বড় আসমান ও জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে, কেমন জিন্দেগি বাপ? এত কঠিন মানুষ কেমনে হয়? এত পাষাণ মুসলমান কেমনে হয়? আর কতগুলো কথা বললে বলে নওজোয়ান, আমার অনুরোধ রইল, রওজা বরবাদ করে দিও না বাপ, নিজের শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা। দিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, দিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই এক। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বড় কোরআন নাজিল করে আর কি বললে তুমি ঈমান আনতে? আর কেমনে বলতাম আমি? নিজের এলাকা, পাড়া, মহল্লা কারো কোনো উপকার করলাম, পক্ষে নিজের উপকার তো করো, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের জন্য তো কমপক্ষে। যে আমি যে একটা মানুষ, যে সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ি, সারাদিন মোবাইলের মধ্যে নাচ গান, ছবি, নর্তকীর সিনেমা, নাটক, উলঙ্গ ছবি, সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম, আমি করলাম, ফালতু কথাবার্তা করে কাটাইলাম। আচ্ছা, এটা শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটু হলেও নাড়া দেওয়া উচিত, জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম।